হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার কবুতর খামার অনেকগুলা কবুতর আমি বিক্রি করে দিয়েছি। তো কবুতর এখন কমে, এই জন্য ভিডিও করা হচ্ছে না। তো মাশাআল্লাহ এখানে এক জোড়া বেবি পেয়ার আছে, পিছনে একটা আছে আর একটা ওই যে উপরে বসে আছে। তো আমি একটা গররা নর কিনেছিলাম, আপনারা দেখছেন। তো ওটার জন্য মাদি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, তো একটা মাদি পাইছি। তো কী মাদি নিয়ে আসলাম, কোন মাদি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে এটা কিন্তু আমার বাসার মেন পেয়ার। তো এদের বাচ্চা আছে, আরও ডিম আছে এক জোড়ার। আমার কাছে এখন 2 জোড়া রানিং আছে আর 2 জোড়া বেবি আছে। তো এগুলো রেখে দেবো, ওই যে নর বের হচ্ছে না, সরি এটা মাদি। এখন কেন জানি না সব কবুতরে মল্টিং এখনও শেষ হচ্ছে না, সব কবুতরে মল্টিং আছে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল নর, এই যে এটা। তো এটার হচ্ছে এটা মাদি আনতে হবে। তো শুক্রবার আমি হাটে গিয়ে অবশ্যই নিয়ে আসবো, দেখে আজকে যদি পাইতে আজকে নিয়ে আসবো। তো মাদিটা কিন্তু আমার বন্ধু থেকে নিছে, যে করার জন্য যে এটা নিছি। তো আপনাদেরকে আর খাবার দিয়ে কবুতরকে, তারপর আপনাদেরকে মাদিগুলো দেখাচ্ছি। তো এখন খাবার দিয়ে দেখে আসে নাকি। তো খাবার এখন মোটামুটি কম লাগতেছে, মানে কবুতর কম। তো এখন কবুতর আছে 9 পিস আর ওই 2 পিস, এই 11 পিস। তো ইনশাল্লাহ কবুতর আবার হয়ে যাবে। ওই দিন ডাকতেছে, ওটার জন্য মাদি আনতে হবে। ওটা 8 ফেদারে চলে গেছে, কালকে ধরে দেখলাম। তো খুব শীঘ্রই মাদি আনতে যাবো দেখি। আর আজ খোপটা পড়ে আছে, এখানে কবুতর একদমই কম। এই যে 4টায় বাচ্চা, এই পাশে 4টে বাচ্চা আর ওই পাশের 4টে আপনার রানী। চলুন একটু আপনাদেরকে মাদিটা দেখায় আসি। তার আগে যে ভিতরে একটা বাচ্চা সিঙ্গেল বেবি আছে, একটা বাচ্চা দুর্ঘটনা হয় মারা গেছে। তো এখানে কবুতর উড়ে বেড়াচ্ছে, দেখতে পারছেন কিনা জানি না। তো আমার আশেপাশে অনেকজনেরই কবুতর আছে। ওইটা আমার এক বন্ধুর কবুতর উঠতেছে, ওই যে ওইগুলো আমার এক বন্ধুর। আর এই আমার বন্ধুর কবুতর সকালে 2টা আসছিল, তো ওর থেকে কবুতর নিয়েছি। আর ওইটা আমার পাশের বাসায়। তো চলুন আগে কবুতর এটা দেখে আসি মাদিরা। এই যে মাদি, এই সামনেরটা মাদি আর নর, জোড়া লেগে গেছে মাশাআল্লাহ। কালকে নিয়ে আসি, এই যে এখানে রেখে দিছিলাম, এই জন্য জোড়া আজকে দিছি, সকালে দিছি, জোড়া লেগে গেছে মাশাআল্লাহ। নরের ডাকটা দেখুন। তো এদেরকে আমি ছেড়ে দেবো আজকে সন্ধ্যায়, পাকা বেঁধে খুবই ছেড়ে দেবো। আর এই মাদিরা দেখুন মাশাআল্লাহ, এরা কিন্তু গররা থেকে আসা, শুধু নেসটা কয়েকটা কালো আছে আর একটা দুটো সাদা আছে। চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর। এটা হচ্ছে 10 ফেদারের মাদি, নিউ অ্যাডাল। এই যে মল্টিং চলতেছে, নটটাও আমার নিউ অ্যাডাল 10 ফেদারে গেছে। তো এই জন্য থেকে অনেক চেষ্টা করে মাদিটার নিচে অনেক হয়। তো এটার কিন্তু পায়ে জব্বা মোজা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ এই ঘোরো, এই যে জব্বা মোজা, এটা নায়রা। তো মাদি পাচ্ছে না জন্য এটা নিয়ে একটু জোড়া দিয়ে দিই, খোপে ছেড়ে দেখি যে এই এই নটটাকে নিয়ে একটু ভয় আছে যদি হারায় যায়। তো এই জন্য আপনারা দোয়া করবেন, আজকে ছেড়ে দেবো। তো অবশ্যই কি না হয় আপনাদেরকে আমি জানাবো, আপডেট দেবো। আর অনেকদিন ভিডিও করি না। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর, দেখছেন পায়ের চোখ বা মোজাওয়ালা, তাকায় আছে আমার দিকে। আর এই মাদিটা আপনারা এর আগে আমার একটা ভিডিওতে দেয়া আছে, এটা আমার বন্ধুর মাদি। তো এই মাদিটা আমার বাসায় অনেকদিন কিন্তু আসতো, ইদানিং ও পাকা বেঁধে রাখার কারণে আমার বাসায় আর আসতো না। আমার বাসায় এসে কোকার সাথে জোড়া দিত, কোকার সাথে। ডাক দেখছেন মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ভালো বিলার, এটা গররা, বিগ সাইজের গররা। দেখুন মাদির কাছে দেই, একদম ছোট ছোট লাগবে। নটটা দেখুন কত বড়, আর মাদিটা কোনটু, মাদিটা ছোট। মানে মাদিটা ঠিকই আছে কিন্তু নটটা এক্সেস বড়। তো চলুন এখানে টাকাটাই করতেছে। তো ভিডিওটা বেশি বড় করবো না। আর এখান থেকে খোপটা সরানোর কারণ একটা, এখানে প্রচুর টাকায় রোদ পড়ে আর এখানে ছায়া হয়ে যায় একটু পরে। তো এই যে বাচ্চা, এখানে বাচ্চা 4 পিস আছে আর 1 পিস নর। এই যে বাচ্চা এক ভাইকে আমার এক বন্ধু নেওয়ার জন্যই করতেছে, দেখি ওকে 1 জোড়া দেবো আর 1 জোড়া রেখে দেবো। আর এক ভাই নিতে চাইছিল, তো ওনার কোনো খোঁজ খবর নাই, ওনাকে আর দেবো না দেখি। আর ওই যে নটটা, ওর জন্য একটা মাদি আনতে হবে, যে কোনো একটা মাদি। আমাদের এদিকে আসলে কবুতর সেরকম অ্যাভেলেবল পাওয়া যায় না, আমাদের এদিকে কবুতর পাওয়া যায় আপনারা হচ্ছে গিরিবাজ, দেশি। তো কালকে হাটে গেছিলাম, কালকে শুক্রবার ছিল। তো হাটে গিয়ে একটা গিরিবাজ জোড়া পছন্দ হয়েছিল, কিন্তু দামাদামির কারণে হয়নি, উনি 2000 টাকার নিচে ছাড়বে না। মানে ওইটাকে রাজশাহীর কি বলে, সিমি, রাজশাহী সিমি কালার বলে। তো এই জন্য নেওয়া হয়নি। তো দেখি আল্লাহ যদি বাসায় রাখে, তো সামনে
একটা বড় একটা প্ল্যান আছে কবুতরের। তো এখানে অনেক ধরনের কবুতরে পালন করব, যেমন কোকা তো থাকবে, কোকা হচ্ছে আমার পছন্দের একটা কবুতর, এটা না থাকলে তো হলোই না। তো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, শব্দ হচ্ছে, আপনার ডিস্টার্ব হচ্ছে, একটু অ্যাভয়েড করবেন। তো যেখানে ছিলাম এখানে অনেক ধরনের কবুতর বসবো, তার মধ্যে ধরেন কোকা তো থাকবেই, সাথে কিছু গড়া রেখে দেবো। গড় আমি নাটোরে কিনে আসবো, এক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি নাটোরে যাইতে বলছে আমাকে। ওইখান থেকে কিছু রাজশাহী গিরিবাজ সুন্দর সুন্দর কালেকশন করব। আমাদের পাবনাতে রাজশাহী গিরিবাজ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, দেখে কালেকশন করতে হবে। তো এই তো। আর কারো কাছে যদি স্প্যানিশের বাচ্চা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমার স্প্যানিশ পোটার পালন করার খুব ইচ্ছা, কিন্তু বাচ্চা লাগবে, রানিং কবুতর লাগবে না, বাচ্চা লাগবে, কারণ বাচ্চাতে আমি ছেড়ে পালন করবো তো আর কি, এই জন্য। আর রানিং কবুতর তো ওইগুলো খাঁচায় পালন হয়, ওইগুলো খুব কি জিনিস ওটা বোঝে না, আমি এর আগে এই সমস্যায় পড়েছিলাম। ওই যে ডাকছে, ও এখন বাচ্চার পর বললেচ্ছে। আমার এটা মনে হয় একটু হালকা একটু করস আছে এই নটটা, আমি শার্টেনের সাথে জোড়া দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, একটু হালকা একটু করস আছে, মানে ডাক একটু পার্থক্য আছে হালকা। আর আমার সব কবুতরের চোখ আপনার হলুদ, আর ওইটার চোখ শুধু সাদা পাথর চোখ। তো ওইটা মনে হয় বিলাটে মনে চলে আসছিল, জানি না কি হয়েছে, ওটা হালকা একটু করস আছে, আমি এটা শিওর। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আর যদি কারো কোনো কবুতর লাগে আমাকে আগে থেকে অবশ্যই জানাবেন। আমি শুক্রবারে হাটে যাব, অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসবে কিছু, আপনারা দেখবেন। রাজশাহী গিরিবাস তো থাকবে, কালদম মুসালদম এগুলো দেখে নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।